নমস্কার। আজ আমি আমার ভোজন রসিক বন্ধুদের জন্য নিয়ে এসেছি মটন কষার একটা সহজ রেসিপি। এখানে 400 গ্রাম মাটনে আমি দিয়ে দেবো 1 টিস্পুন লবণ, 2 টেবিলস্পুন সাদা তেল, হাফ টিস্পুন রোস্টেড গরম মশলা ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি এতে দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস। এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে 1 কাপ জল দিয়ে সিদ্ধ করে নেব। একটা সিটি হয়ে যাবার পর মাটনটাকে লো ফ্লেমে 7 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এবার কষার উপকরণের মধ্যে 2টো লঙ্কা আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি একটা, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, অল্প একটু কসৌরি মেথি, ঘি, টক দই, গোটা গরম মশলা একটু জল দিয়ে মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন সাদা তেল, অল্প একটু ঘি। এটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো লাল লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিলস্পুন রসুন। এই রসুনটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরেই দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা একটু নরম করার জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবারে কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যাতে উপকরণগুলো নরম হয়ে যায়। এর মধ্যে সিদ্ধ করে রাখা মাটন আর মাটন স্টককে আলাদা করে রাখলাম। এই মাটন স্টককেই এই রেসিপিতে আমি কিভাবে ব্যবহার করছি তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। এতক্ষণে টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন আদা বাটা। আদা বাটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দেবো হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ, দিয়ে দিলাম টক দই। এই সবকটা উপকরণ সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়াটা এই রেসিপিতে ভীষণ জরুরি। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাটন। এই মাটনের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে ঢেলে দেবো বেটে রাখা ধনে, জিরে, ছোট এলাচ আর দারচিনি। মশলাটা যাতে মাটনের সঙ্গে ভালো করে মিশে যায় তাই কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। মাটনের সঙ্গে মশলাটা ভালোভাবেই মিশে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলাদা করে সরিয়ে রাখা মাটন স্টক। রান্নার সবকটা মশলার স্বাদ আর রং খুলে যায় অল্প একটু চিনি দিলে। এবার ঢাকা দিয়ে দিলাম কিছু সময়ের জন্য যাতে মশলাটাও ঢোকে, মাটনটাও নরম হয়। এবার দেখে বুঝতেই পারছো কষাটা একদম সম্পূর্ণ হয়েছে। স্বাদ আর গন্ধকে সম্পূর্ণ করতে সবশেষে দিয়ে দিলাম কসৌরি মেথি আর একটু ঘি।
রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সেই উৎসাহে যাতে আরও ভালো রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি।